নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। ওয়াক অফ আইন, এই ওয়াক অফ আইন নিয়ে দেশ জুড়ে বেশ কিছু মুসলিম সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ চলছে। কংগ্রেস প্রতিবাদে নেমেছে, ঠিক তেমনি দেখা গেল যে আজ বেশ কয়েকটি জায়গাতেও আবারও রাজ্যে বিক্ষোভ প্রদর্শন। ওয়াক অফ বিলের বিরুদ্ধে দেখা গেল উদয়পুর আরকেপুর পোস্ট অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা। উদয়পুরের আরকেপুর পোস্ট অফিসের সামনেই এই বিক্ষোভ প্রদর্শন। ওয়াক অফ আইন বাতিলের দাবিতেই কিন্তু তাদের এই কর্মসূচি বলেই তারা জানাচ্ছেন। তবে কি বলছেন কংগ্রেস নেতা টিটন পাল, শোনাচ্ছি। অফিসের সামনে এই ধরনের একটি মিছিল বা বিক্ষোভ করলেন। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার দেশের মধ্যে ওয়াকফ বিল সেখানে লাগু করেছে। এই নিয়ে সারা দেশে সেখানে আন্দোলন চলছে। আরেকদিকে আমাদের কংগ্রেস নেতা, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এবং আমাদের নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এটা গভীর ষড়যন্ত্র চলছে। 12 বছর আগের একটা মামলা, ন্যাশনাল হেরাল্ড মামলায় আমাদের এই নেত্রী এবং নেতার বিরুদ্ধে একটা ভুয়ো মামলায় সেখানে ভুয়ো চার্জশিট সেখানে দাখিল করেছে। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই দেশের বিরোধী দলের কণ্ঠকে সেখানে স্তব্ধ করে দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন ন্যাশনাল হেরাল্ড একটা পত্রিকা স্বাধীনতার আগ থেকেই সেখানে গণতান্ত্রিকভাবে এই দেশের মানুষের সেখানে স্বাধীনভাবে সেখানে কথা বলেছে। সেই পত্রিকা দপ্তরকে সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে। এই সমস্ত ঘটনায় আপনারা জানেন যে দেশের মধ্যে একটা আর্থিক দিক থেকে একটা চরম বিশৃঙ্খলা চলছে। তার প্রতিবাদে সারা দেশে যখন রাহুল গান্ধীর নেতৃত্বে সেখানে কংগ্রেস যখন ঐক্যবদ্ধভাবে সেখানে লড়াই শুরু করেছে ভারতীয় জনতা পার্টির অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে, সেখানে বিভিন্ন মিথ্যা মামলায় সেখানে কখনো ইডি কখনো সিবিআই দিয়ে বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করার জন্য ষড়যন্ত্র করছে। তার প্রতিবাদে আজকে সারা দেশব্যাপী সর্বভারতীয় কংগ্রেস কমিটির আহ্বানে সারা দেশের প্রত্যেকটা রাজ্যে ইডি এবং সিবিআই দপ্তরের সামনে সেখানে ধর্ণা চলছে। আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা কেন্দ্রীয় সরকারের একটা সরকারি দপ্তর উদয়পুর পোস্ট অফিসের সামনে সেখানে আমরা ধর্ণা দিচ্ছি। ধর্ণা থেকে আমরা পরিষ্কারভাবে সেখানে বলতে চাই, এই ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করার জন্য ইডি এবং সিবিআইকে একটা বিজেপির শাখা সংগঠন হিসেবে সেখানে লেলিয়ে দিচ্ছে বিরোধী নেতাদের উপর, এই ঘটনার সেখানে তীব্র নিন্দা জানাই। এই ঘটনা করে ইডি সিবিআই দিয়ে সেখানে রাহুল গান্ধীকে দমানো যাবে না, কংগ্রেসকে দমানো যাবে না। আপনারা শুনলেন কংগ্রেস নেতার বক্তব্য। উদয়পুর আরকেপুরের পোস্ট অফিস চৌমুহনীর সামনেই এই বিক্ষোভ কর্মসূচি। কংগ্রেসের তৎপরতা বৃদ্ধি, কারণ গোটা দেশ জুড়ে দেখা যাচ্ছে যে কংগ্রেসের পক্ষ থেকে এ ধরনের বিক্ষোভ কর্মসূচি চলছে ওয়াক অফ আইন বাতিলের দাবিতেই। এবং রাজ্যেও কিন্তু তার ব্যতিক্রম নয়। রাজ্যের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সংগঠন অর্থাৎ কংগ্রেসের অঙ্গ সংগঠনগুলি এ ধরনের বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।